আপনার মধ্যে কিছু সুপ্ত বিষয় আছে, সেগুলোকে জাগ্রত করার দায়িত্ব অবশ্যই আপনার এবং আপনার অভিভাবকদের। আমরা সাধারণত সেই কথাগুলো বলে থাকি বা সেই কথাগুলো আমরা অনেকের কাছ থেকে শুনি। কিন্তু রাজ্যের একটি দপ্তর রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট দপ্তর। তারা আপনার স্কিল কতটা আছে, তা মানে অর্থাৎ আপনার দক্ষতা কতটা আছে, তাকে তারা তুলে ধরার চেষ্টা করে এবং এই দক্ষতার বিকাশকে রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে তাকে প্রয়োগ করার চেষ্টা করে। আমি মোটামুটিভাবে বিষয়টি উত্থাপন করলাম এই কারণে যে ত্রিপুরার আপামর মানুষের কাছে কয়েকটি বিষয়গুলো বোধহয় খুব গুরুত্বপূর্ণ, যে দক্ষতার বিকাশ ঘটিয়ে কিভাবে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে কিভাবে অর্থ উপার্জন করা যায়, স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, সেগুলো বোধহয় অনেকে বলবে। কেউ কেউ বলবেন যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, তার দৃষ্টিভঙ্গিতে কাজ করছে সরকার। আবার কেউ কেউ বলবেন সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা এমন একটি দৃশ্য, এমন একটি আয়োজন আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে রাজ্যের শিল্পমন্ত্রী রয়েছেন, শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে সেখানে ক্ষমতায়নের যাত্রা, দক্ষতার বিকাশে গুরুত্ব আরোপ করলেন এই আয়োজনে মন্ত্রী। যে আয়োজন ঘিরে এই বক্তব্য আপনারা খানিকটা দৃশ্য সেখানে দেখলেন, ফ্ল্যাগ অফ করা হয়েছে। অর্থাৎ ক্ষমতায়নের যাত্রায় কি বার্তা সেখানে পৌঁছে দেওয়া হবে রাজ্যের বেকারদের কাছে, সে বা এই রাজ্যের ছেলেদের কাছে, মেয়েদের কাছে, এ রাজ্যের দক্ষতার বিকাশ ঘটিয়ে প্রকৃত বিকাশে যারা আগ্রহী, তাদের মাধ্যমে যে কথাগুলো বলা, সে আয়োজনে মন্ত্রীর বক্তব্য আমরা শুনব। জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি যে আমাদের যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্প 2023-24 জুলাই মাসে আমরা শুরু করেছি এবং এই প্রকল্পটি 5 বছরের প্রকল্প এবং সেখানে কস্ট হচ্ছে, প্রজেক্টের কস্ট হচ্ছে 50 crore, 50 কোটি। এবং আমরা এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায়, কিভাবে দক্ষতা একজন দক্ষ হিসেবে তৈরি করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমরা এই স্কিম চালু করেছি। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই স্কিম চালু হয়েছে। আজকে আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, তাহলে অবশ্যই সেটা সাকসেস হবে। তারই একটা অঙ্গ হিসেবে সাকসেস করার জন্য, যাতে গ্রামে গঞ্জে শহরে প্রতিটি ব্যক্তি যাতে আমাদের স্কিলের সম্বন্ধে, স্কিল কি কাজ করছে এবং কি কি স্কিম রয়েছে এবং স্কিমের মাধ্যমে কি সুযোগ পাচ্ছে জনগণরা, যুবকরা, সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেটা বিস্তার লিফটার থেকে শুরু করে, যাতে করে শুধুমাত্র মেন শহর রাস্তায় হবে না, গলি গলি যে রাস্তাগুলো আছে সেখানেও প্রচার করা হবে। কেননা আমরা চাই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে, আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে। তার জন্য আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। তার জন্য আমাদের কাউকে বাদ দিলে চলবে না, জাতি জনজাতি আমাদের সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদের এডিসি নন এডিসি সমস্ত এলাকাকে আমাদের সমান নজরে দেখে উন্নয়ন করতে হবে। তার জন্য আমরা আমাদের দপ্তর আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মোবাইল ব্যান্ডের মাধ্যমে, যে কুশল ব্যান্ড যেটাকে বলা হয়, তো সেটাকে আমরা সমগ্র ত্রিপুরা রাজ্যে চালাবো। 2 মাসের জন্য আমরা চেষ্টা করছি। সেটা যদি সাকসেস হয় আমরা চেষ্টা করব আরো কি কি উদ্যোগ নেওয়া যায়, সেটা এক কথায় আমাদের যুব সমাজকে আমরা চাই আত্মনির্ভর করতে, আমরা চাই প্রতিটি সমাজকে আত্মনির্ভর করতে। তার জন্য সেই উদ্যোগ। আপনারা শুনলেন সেখানে মন্ত্রীর বক্তব্য এবং যে আয়োজন ঘিরে এই বক্তব্য রেখেছেন তারও প্রেক্ষাপট আপনারা জেনে গেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।